বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে। আমরা এটা প্রথমত এডিট করে নেব। আচ্ছা, এবার এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটা টেবিল নিয়ে নিলাম। এখানে প্রথমত খেয়াল করেন, প্রথমত হচ্ছে আমরা তিনটা স্টেপে এটা সাজাবো। তিনটা স্টেপে সাজাইতে হইলে আচ্ছা, আমরা এই কলামে লিখব মার্কেট প্লেস নেম। মার্কেট প্লেস নেম, তারপরে হচ্ছে সার্ভিস নেম, তারপর হচ্ছে ডিউরেশন। তারপর ডিউরেশনটা আমরা পরে দিই, আগে প্যাকেজ লিখি আমরা। প্যাকেজ হচ্ছে একটা বেসিক, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম, তারপর হচ্ছে ডিউরেশন। রিমোট জব করার ইচ্ছা আছে কার কার? রিমোট জব করার ইচ্ছা আছে কার কার? রিমোট জব মানে বাড়ি থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরি করা। কারোর ইচ্ছা আছে? হ্যাঁ, আচ্ছা, যদি আপনাদের কারো ইচ্ছা থেকে থাকে রিমোট জব করার জন্যে, তাহলে এই মাসের শেষের দিকে যৌথ ক্লাস নেব, দুইটা যৌথ ক্লাস, মানে আপনাদের এবং সেকেন্ড ব্যাচে যারা আছে তাদের। ঠিক আছে, এই মাসের শেষের দিকে দুইটা যৌথ ক্লাস নেব। টিউটোরিয়াল রেকর্ড যদি করা যায় রেকর্ডেড দিয়ে দিব, নয়তো ক্লাসে এটা দেখে নিতে হবে। রেকর্ডেড দেওয়ার চেষ্টা করব। আপনাদের ওই রুমে কি শিফট করবে? স্যার কিছু বলেছে? আচ্ছা, জিজ্ঞাসা করেন, যদি ওই রুমে শিফট করে তাহলে একবারে নিয়ে নেব। ঠিক আছে, এই মাসের শেষের দিকে। আর যদি ওই রুমে শিফট না হয় তাহলে দেরি আছে, কোর্স যেভাবে চলছে এভাবেই চলবে। আপনাদের শিডিউল অনুযায়ী আপনাদের রিমোট জবের ক্লাস নেওয়া হবে। তবে এটা আগে নিতে পারলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন থেকেই। আচ্ছা, মার্কেট প্লেস নেম, সার্ভিস নেম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ডিউরেশন। প্রথমত আমরা এখানে এসইও ক্লার্ক লিখব। এসইও ক্লার্ক এটা কি প্র্যাকটিস পারপাস, তাই না? আচ্ছা, সার্ভিস নেম। প্রথমত হচ্ছে আমাদের সার্ভিস লিস্ট করতে হবে। সার্ভিস লিস্ট করতে হলে আমরা আগে আরেকটা শীট নিলাম, নিয়ে এইখানে হচ্ছে আমরা লিখব। প্রথমত কি আছে, প্রথমে কি কাজ শিখেছি আমরা? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ একটা আছে হচ্ছে লং টেল কিওয়ার্ড রিসার্চ, আর একটা আছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে দেখাইলাম, মুখে বলেছি, কিন্তু মেবি আপনাদের কোনো ক্লাস ওইভাবে নেওয়া হয়নি কেজিআর এর ওপর। তো কেজিআর কিওয়ার্ড রিসার্চ এখানে লিখলাম লং টেল কিওয়ার্ড। আপনারা মনে হয় আমার যতটুকু ধারণা পূর্ববর্তী ক্লাস কেউ মনে হয় প্র্যাকটিস করেন না। করেন? কেউ আছেন? হাত তুলেন তো। করেন, ভেরি গুড। যারা প্র্যাকটিস করেন তারা দেখবেন খুব দ্রুত কাজ পেয়ে যাবেন এবং কাজ দিলেও ভালোভাবে করতে পারবেন। আর যারা পূর্ববর্তী ক্লাস প্র্যাকটিস করেন না, তারা বায়ার কাজ দিলে কি করবেন, মানে পাগলের মতো হয়ে যাবেন যে কিভাবে করতে হয় সবই তো ভুলে গেছি। তখন আবার সেই টিউটোরিয়ালে ফিরে যাওয়া লাগবে কিন্তু। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এই একটা, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে কেজিআর। একটা লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর রিসার্চ করতে সময় লাগে এবং কেজিআর এর প্রাইস বেশি। একটা কেজিআর কিওয়ার্ড $1 সেল করা যায়, অর্থাৎ 10টা রিসার্চ করে দিবেন, 10টা সেল করা যাবে। মেথডটা যদি জানেন ভালো, না জানলে আমি আরেকবার শেখাই দেব। আচ্ছা, তারপর শিখছেন হচ্ছে কি অন পেজ অপটিমাইজেশন, তাই না?
অন পেজ এসইও লিখলাম শুধুমাত্র। আচ্ছা, অন পেজ এসইও এটা অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও। অন পেজ এসইওর মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, এবার অফ পেজের মধ্যে আপনারা শিখেছেন হচ্ছে ব্যাকলিংকের কাজ। তার মধ্যে প্রথমত আছে প্রোফাইল ব্যাকলিংক, তারপর ওয়েব টু 0, তারপর ফরাম, তারপর হচ্ছে লোকাল সাইটেশন আর ব্লক কমেন্ট। ব্লক কমেন্টস, ব্লগ পোস্টও তো শিখেছেন তাই না? ব্লগ পোস্ট ব্যাকলিংক, ব্লগ পোস্ট ব্যাকলিংক ওই যে ওয়েব 2.0 আছে এই কোয়ালিটির, ঠিক আছে? তবে ওয়েব 2 সাইট আলাদা, ব্লগ পোস্টের সাইট আলাদা। আচ্ছা, খেয়াল করি আমাদের এখানে এইগুলা হয়েছে কয়টা, 9টা সার্ভিস হয়েছে তাই না? 9টা সার্ভিস হয়েছে। এই 9টা কি আপনারা মার্কেট প্লেসে যদি এর উপরে কাজ পান করতে পারবেন না? পারবেন নাকি? পারবেন নাকি? শোনেন, চুপ করে আছেন না। আমি কিন্তু এই যে এই মাসের শেষ পর্যায়ে একটা পরীক্ষা নেব আপনাদের, পুরা লিখিত পরীক্ষা। মানে গত এক মাসে যে অন পেজের কাজ শিখেছেন তাই না, ট্রাফিক কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ব্রেন স্টর্মিং কি, এগুলো লিখিত পরীক্ষা থাকবে 50 মার্কের। আর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে 50 মার্কের। প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই যে যে কাজগুলো শিখছেন এগুলা সবগুলো করতে দেওয়া হবে। একটা প্রশ্ন দেওয়া হবে, ওর উপরে আপনাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যেই 3 জন সবচেয়ে ভালো মার্ক তুলবেন, সেই আমি 5 জনকে ওই লিস্টে রাখবো, যেই 5 জন সবচেয়ে ভালো থাকবেন র্যাঙ্কে, সেই 5 জনকে তারপর থেকেই কাজ দেব, ঠিক আছে? 5 জনকেই। তবে একটা ইয়া থাকবে, নাম্বার থাকবে, যেমন 100-র মধ্যে 90-র উপরে যদি 10 জন থাকেন 10 জনই কাজ পাবেন পরবর্তী থেকে। যদি দেখা যাচ্ছে 90-এর নিচেই আছেন তখন সিরিয়াল করা হবে, প্রথম 3 জন। কথাটা বুঝতে পারছেন? এখনই বলে দিচ্ছি আপনাদের, 90-তে মনে করেন আপনাদের কাজের জন্য বিল পাস। 90-এর নিচেই যদি পান তখন হচ্ছে কাউন্ট করা হবে। তবে 70-এর নিচেই পাইলে তাকে কাউন্টের ভেতর মানে গোনার ভেতরেই রাখবো না। 70 থেকে 90-এর মধ্যে যদি থাকেন তাহলে হচ্ছে এটা কাউন্টে আসবে। আর 90 থেকে 100-র মধ্যে যারা থাকবেন তারা অলরেডি বিল পাস। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আমরা এখানে শীট 1-এ আসলাম, শীট 2-তে দেখি কোন কোন এই সার্ভিসগুলো আছে তাই না? আচ্ছা, প্রথমত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা এখানে সার্ভিস নেম দিলাম কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। প্রথমত হচ্ছে এসইও ক্লার্কে প্যাকেজ একটাই, এসইও ক্লার্কে প্যাকেজ একটাই, তবে এক্সট্রাতে অ্যাড করা যায়, এক্সট্রা আছে ওখানে, ঠিক আছে? যদি মনে করেন যে স্যার ভুলে গেছি, জীবন ভাই আরেকবার দেখাই দেন, তাহলে দেখাই দেব নেক্সট টাইম। আমি তো বলেছি এসইও ক্লার্কে আরেকটা গিগ পাবলিশ করা আপনাদের দেখাই দেব। তো সাধারণত ওখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বলে কোনো কিছু থাকে না, ওইখানে একটাই থাকে। তো এইখানে আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য ওইখানে আরেকটা বিষয় দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে। কোয়ান্টিটি মানে যদি এটা ব্যাকলিংক সার্ভিস হয় বা যে রিসার্চ রিলেটেড হয় কতগুলা করে দিতে হবে। আপনি এখানে লং টেইল 50টা রিসার্চ করে দিবেন, ঠিক আছে? কত ডলার নেবেন? আপনি নেবেন হচ্ছে 50টার জন্য $5। কত? $5। আগে এটা সাজিয়ে নেই তাহলে।
আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এসইও ক্লার্কে গিগ দেব, লং টেইল নেব 50টা, লং টেইল কিওয়ার্ড রিসার্চ করে দিব, $5 নিব, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি কোয়ান্টিটি বাড়াই সেই ক্ষেত্রে কত? অনেকে আসে না যে স্যার আমি 50টা না আমি 100টা ইজিলি করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি এখানে আপনাদের অপশন দিয়ে দিচ্ছি 50, 100, 150, বুঝতে পারছেন, যার যেটা পছন্দ হয়। এবার এই যে এইটা হচ্ছে যদি খেয়াল করেন, যদি 50টা দেন তাহলে $5, যদি 100টা দেন তাহলে $10। কত দেবেন? $10। আর প্রিমিয়ামে দেবেন হচ্ছে $15। বুঝতে পারছেন? ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে প্রথমত আপনার 2 দিনের বেশি কিন্তু লাগবে না, এটা করতে 1-2-3 ঘন্টা মতো লাগতে পারে যদি আপনি খুব ভালো করে রিসার্চ করেন, তাই না। আপনি এখানে তাহলে 2 দিন, 3 দিন আর 4 দিন দেন, 150টার জন্য 4 দিন দেন, তবে 4 দিন বেশি হয়ে যায়, 3 দিন দিলেই পারফেক্ট হয়। তারপর আমি এটাই রাখলাম। আচ্ছা এইটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড রিসার্চ। তারপর কি আছে? এটা আছে, এটা একটু বড় করে নিই, তাহলে আমার কপি করে দিলে সুবিধা হবে। আচ্ছা এবার হচ্ছে কেজিআর। কেজিআর কি করবেন? কেজিআর হচ্ছে বের করা খুবই কষ্ট কিন্তু, ঠিক আছে। পদ্ধতি জানলে সহজ, তবে অনেক সময় সাপেক্ষ। তো এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে 10টা, 20টা আর 40টা এরকম দিলাম, ঠিক আছে। 10টা, 20টা, 40টা, মানে প্যাকেজ সবসময় ডাবল হয়। যেমন এখানে 10টা এর ডাবল হবে 20টা, 20টা ডাবল কত? 40টা। আপনি যদি মনে করেন না এখানে প্রিমিয়াম প্যাকেজ নিলে আমি একটু বেশি দেব, তাহলে এখানে 50টা দিয়ে দেন। তবে 50টা কেজিআর বের করা খুব কষ্টকর, দরকার নাই, আপনারা পারবেন না। 10, 20, 30ই থাক, প্রথম পর্যায়ে পারবেন না, আস্তে আস্তে যখন পটু হয়ে যাবেন তখন পারবেন। আচ্ছা এবার সেম এইটাই আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কেজিআর 10টার জন্য $5, 20টার জন্য $10, 30টার জন্য $15। ক্লিয়ার? আচ্ছা ডিউরেশন মিনিমাম এখানে 2004 হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ডেট হয়ে যাচ্ছে তাই না। তাহলে কি করা যায়? ও 2003 চলে আসছে। এটা এটা যেন কিভাবে রিমুভ করতে হয় আমি ভুলে গেছি, আমি সেই দিনও করলাম। সমস্যা নাই, 2, 3, 4, এই দেখেন এরকম হইলে তো বুঝতে পারবেন। আচ্ছা 2, 3, 4, এটা আপনারা কি করবেন, এটা হচ্ছে এই যে যেই 10টা রিসার্চ করবেন, 10টা, 20টা বা 30টা, প্রত্যেকটার জন্যই মিনিমাম 3 দিন টাইম লাগবে। তো আপনারা 3, 3, 4 দিতে পারেন, ঠিক আছে। 3 দিনের বেশি মানে এই সব কাজ যারা এক্সপার্ট তারা 2 দিনে করে দেয়, আপনারা সেখানে সর্বোচ্চ 3 দিন রাখবেন, 3 দিনের বেশি নেবেন না। আচ্ছা এটা হচ্ছে এসইও ক্লার্কের, এটা গেল। এবার অন পেজ এসইও। অন পেজ এসইও বলতে অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। অন পেজ অপটিমাইজেশন আপনারা এটা দিতে পারেন, এসইও না, আমি এটা অপটিমাইজ লিখলাম। অন পেজ অপটিমাইজ, এটা হচ্ছে শুধু পেজের জন্যে, ঠিক আছে, শুধু পেজের জন্য। পেজের অনেক কাজ আছে, আপনারা শুধু অন পেজ অপটিমাইজ করে দেবেন, পেজের কাজটা করে দিবেন। এটার জন্য আপনি কয়টা পেজের কাজ করবেন অনেক কিছু ডিপেন্ড করে। অনেকে আছে বলে আমার হোম পেজটা আমি র্যাঙ্ক করাবো, হোম পেজটা অপটিমাইজ করে দাও, তাহলে কিন্তু শুধু একটা পেজ করতে হবে। হ্যাঁ, আপনি যত কাজই করেন সর্বনিম্ন $5 কমে কোনো কাজ করবেন না, বুঝতে পারছেন। তাহলে এখানে 1 থেকে 5টা, 1 থেকে কয়টা? 5টা, এটার জন্য $5 থাকবে আপনার, বুঝতে পারছেন। আচ্ছা তারপর হচ্ছে 10টা, তারপর হচ্ছে আপনি এখানে 20টা দেন। এবার দেখেন
এই 1 থেকে 5টার জন্য কেউ যদি বলে একটা করা লাগবে তাও $5 নেবেন, 2টা করা লাগলে $5, সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনি $5 রাখবেন, মানে একটার জন্য $1। ঠিক আছে, এবার 10টার জন্য কত নেবেন বলেন তো? 5টার জন্য যদি $5 নেন, 10টার জন্য কত নেবেন? $10। আচ্ছা, এবার 20টার জন্য কত নেবেন? 20টার জন্য $20। এখন আপনি যদি মনে করেন না আমি ধরবো, মানে ক্লায়েন্ট ধরবো একটু কম নিয়ে, তাহলে আপনি নেগোশিয়েট করে নিতে পারেন। আচ্ছা, এবার অন পেজের কাজ করতে, একটা পেজের কাজ করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। দেখেছেন না ওই যে ব্লগ এসইও স্কোর বাড়াইছেন, মনে আছে কতক্ষণ লাগে? আমি 2 দিন আগেও করলাম, আমার একটা পেজের কাজ করতে সর্বোচ্চ মনে হয় 5 মিনিট লাগছিল, তাই না? ওই তো আপনাদের যে মেথড শিখাইছে এই মেথডে করলে অনেক সময় কম লাগবে। অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, তবে আমি যে মেথডে করি এতে সময় কম লাগে, আমি তো সেম অর্থই পাচ্ছি। কেউ একদিন ধরে কাজ করে $5 নিচ্ছে আর আমি 5 মিনিট করে $5 নিচ্ছি, তাহলে মেথড কোনটা সহজ? আমাদেরটা সহজ না? আচ্ছা, এবার এটা দেখেন ডিউরেশন কত দিবেন। ডিউরেশন আপনি এখানে কম দিবেন, 2 দিন 3 দিন, এটা দিলে তো সমস্যা হবে। 2 দিন 3 দিন, আর 20টা পেজের জন্য আপনি এখানে 5 দিন দিয়ে দিবেন। ঠিক আছে, টাইম বেশি রাখবেন। হিসাবটা এরকম, আজকের দিনে আমি ব্যস্ত বা কোথাও বেড়াতে গেছি, ট্যুরে আসি, বা আমার বাসায় বিদ্যুৎ নাই, এরকম হয় না? এই জন্য সবসময় এক্সট্রা 1-2টা দিন নিয়ে নেবেন। অন পেজের বিষয়টা গেল। এবার প্রোফাইল ব্যাকলিঙ্ক। প্রোফাইল ব্যাকলিঙ্ক এসইও ক্লার্ক এখন অ্যালাউ করছে না, এই জন্য আমি এটা ফাঁকা রাখলাম। লেভেল 1 এর জন্য শুধু অ্যালাউ করছে না। আপনারা, আমি লিখে দিচ্ছি এখানে, পাস্ট দি লেভেল 1 পাস করবেন, তারপরে আপনারা ইজিলি হচ্ছে এটা থেকে মুভ করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, নিয়েছে, তাহলে কপাল ভালো। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যখন অর্ডার পাবেন, ব্যালেন্সও যোগ হবে, হঠাৎ করে দেখছেন যে মার্কেট প্লেস থেকে মেসেজ দিয়েছে আপনার গিগটা রিজেক্টেড বা রিমুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তখন আবার সমস্যা। তবে যদি নেয় ভালো, থাকলে ভালো, ফিউচারে থাকবে কিনা এটা বলতে পারছি না। আচ্ছা, ওয়েব টু খুবই জনপ্রিয় একটা কাজ, খুব আসে, সবাই খুব কাজ করে এটা। ঠিক আছে, প্রোফাইল আর ওয়েব টু প্রচুর কাজ করে, মানে এই ব্যাকলিঙ্কের কাজ মানেই প্রোফাইল ব্যাকলিঙ্ক আর ওয়েব টু। তো ওয়েব টু হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করার সময় অবশ্যই অ্যাঙ্কর টেক্সট করবেন, বাইরের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এটা অ্যাঙ্কর টেক্সট করবো নাকি নেকেড অ্যাঙ্কর করব। নেকেড অ্যাঙ্কর বলতে জাস্ট ওয়েবসাইট লিঙ্ক যেমন আছে অমনই পেস্ট করে দিতে হবে। মনে আছে অ্যাঙ্কর আমরা করছিলাম একটা কিওয়ার্ড ধরে, আর কিওয়ার্ড বাদে আমরা যখন ছেড়ে দিছিলাম ওয়েবসাইট, ওটা ব্র্যান্ডেড বা নেকেড অ্যাঙ্কর বলে। আচ্ছা, ওয়েব টুর বিষয়টা দেখেন। ওয়েব টু হচ্ছে 20টা 30টা আর হচ্ছে 40টা। ঠিক আছে, ওয়েব টু সাইট মূলত 20টা মতোই হয়, অরিজিনাল 20টা মতো সাইটই হয়। মানে আমার কালেকশনে আছে, সাইট হয় না, অনেক সাইটই হয়, আমার কালেকশনে 20টা মতো আছে। আর অন্যান্য অ্যাভারেজ সাইট দিয়ে 50টা ব্যাকলিঙ্ক করা যায় ওয়েব টু। ঠিক আছে, তবে সবসময় সাইটে কাজ করে না, এই জন্য 50টা করা শো টাফ হয়ে যায়। আমি এর আগে পাকিস্তান, তারপরে ইন্ডিয়ান কিছু রিসেলার আছে, ওদের কাছ থেকে এই সার্ভিসটা নিতাম। মানে আমি মার্কেট প্লেস থেকে কাজ পেয়েছি 100টা ওয়েব টুর, তখন ওদের কাছ থেকে ওইটা নিয়ে নিতাম। ওদের কালেকশন, ওদের তো এজেন্সি আছে বাইরে, পাকিস্তানি, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান যারা, ওরা বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে। তো এজেন্সি ওরা কি করে, প্রচুর ব্যাকলিঙ্ক, মানে নতুন যে সকল সাইট হয়, ঠিক আছে, কেউ সাইট অপটিমাইজ করে, এই সকল সাইট ওরা কালেকশনে রেখে এবার ওগুলাতে ওরা কাজ করে দেয় এবং খুব লো প্রাইসে ওরা কাজ করে দেয়। বুঝতে পারছেন? মানে 2 টাকা 5 টাকা 7 টাকায় হচ্ছে কাজ করে দেয়, যেখানে একটা ওয়েব টু বাইরে থেকে কাজ করাইলে 20 টাকা করে নেয়, 10 টাকা করে নেয়। এক্সপার্ট লেভেলে যারা আছে তারা 20 টাকার কমে কেউ করে না। আচ্ছা, ওয়েব টু 20, 30, 40 প্রাইস, 20টার জন্য $5 নেবেন।
30টার জন্য $10 নেন, 20টা 30টা 40টার জন্য কত নেবেন? $15ই নেন। প্রথম অবস্থায় তো কম করে দিচ্ছি, তবে এসইও ক্লার্কে কমই, এসইও ক্লার্কে বেশি দিলে কাজ পাবেন না, একটা কাজও পাবেন না। ডিউরেশন হচ্ছে এখানে 3 দিন দিয়ে দেন, 3 দিন 3 দিন আর 4 দিন। পারবেন নাকি বাড়িয়ে দিব? 3 4 5 দিলাম। ওয়েব 2 মনে আছে? ওই যে আপনাদের মেইলে লগ ইন করতে বলছিলাম, করেছেন না? পোস্ট করতে সময় লাগবে, একদিনেই 20টা হয়ে যাবে না? কিন্তু এই যে 3 দিন দিয়েছি, 20টার জন্য 3 দিন দিয়েছি, পারবেন না? ভেরি গুড। আচ্ছা, এবার ফরাম পোস্ট কি করবেন? ফরাম পোস্ট হচ্ছে এখানে 20 30 40 আছে, এটা দিয়ে দিলাম। দেখেন ফরাম পোস্টের সাইট আমার কাছে লাইভ যে সাইটগুলো আছে সেখানে 30টা সাইট আছে, মানে ফরাম পোস্ট করলে এগুলা অথর ডিলিট করে দেয়। বুঝতে পারছেন? কোন অথর বলেন তো? যে অ্যাডমিনে থাকে, মডারেটর প্যানেলে থাকে, তারা এটা ডিলিট করে দেয়। এখন আমি কি করলাম, আমি আপনাদের বললাম এই 50টা সাইট বা 100টা সাইট আপনাদের দিয়ে দিলাম, আপনারা পোস্ট করলেন, বায়ারকে পাঠিয়ে দিলেন, বায়ার চেক দিয়ে 2 দিন পরে বলল আমার সেই কন্টেন্ট কোথায়, আর্টিকেল তো কিছুই নাই, ডিলিট হয়ে গেছে, আমার রিপ্লেস করে দেন। তখন আপনি কিভাবে রিপ্লেস করবেন? আপনার কাছে তো সাইট নাই। ক্লিয়ার বিষয়টা? এই জন্য 20টা থেকে শুরু করবেন। কেউ যদি 20টা দেন তাও $5 দিবেন, কেউ যদি 30টা দেন তাও $5 দিবেন। ক্লিয়ার? 40টা দিলে আপনারা প্যাকেজ আপডেট করতে পারেন। এখানে হচ্ছে আপনারা $8 দিয়ে দেন। সবসময় মনে রাখবেন $10-এ $2 কাটে, মার্কেট প্লেস যে ভ্যাটটা কাটে, $5-এ $1, $10-এ $2, $100-এর কাজ পাইলে $20 কাটবে, $1000-এর কাজ পাইলে $200 কাটবে। ঠিক আছে? কাজটা তাদের মাধ্যমে পাচ্ছেন, তারা সুযোগ দেবে, বিনিময়ে কাটবে। আর এখানে আপনারা 3 দিন রাখবেন, 3 দিনের মধ্যে একদিনেই হয়ে যাবে আপনাদের এই কাজ, হবে না? একদিনেই হয়ে যাবে, তাও 2-1 ঘন্টায়। আচ্ছা, ফরাম পোস্ট হয়েছে। ফরাম পোস্টের পর লোকাল সাইটেশন কাজ খুবই চলে। ঠিক আছে? মানে প্রতিনিয়ত আপনার যদি সার্ভিস ভালো থাকে, আপনি একই বায়ারের কাছ থেকে রেগুলার কাজ পাবেন। আর যদি লোকাল সাইটেশন প্রজেক্টের কাজ ভালোভাবে করে 4-5টা বায়ারের কাজ করতে পারেন, তাহলে প্রতি মাসে $100 থেকে $300 ওই 2-3টা বায়ার থেকেই পেয়ে যাবেন। শুধু কাজ ভালো করা লাগবে। ঠিক আছে? তো এখানে সর্বনিম্ন 30টা দেবেন, 30টা 40টা আর এখানে 60টা। ঠিক আছে? 30টার জন্য $5 নেবেন প্রথম পর্যায়ে, এই জন্যে। 40টার জন্য $8 নেন। অনেকে আছে 50টা $5 দিচ্ছে, তো আপনি এই এসইও ক্লার্কেও একটু প্রাইস একটু বেশি রাখবেন সবার থেকে, নতুন সেলার হইলেও, কারণ আপনি তো কাজের মান ভালো দেবেন। আপনার টার্গেট থাকবে আমি কাজের মান ভালো দেব। ঠিক আছে? আচ্ছা, আর এই $10 দিবেন হচ্ছে 60টার জন্য, 30টার 5, 60টাই 10। ক্লিয়ার? আচ্ছা, সাইটেশন হয়েছে ব্লক কমেন্ট, তাই না? ব্লক কমেন্টটাও এখন নিচ্ছে না, ব্লক আছে, এই জন্য আমি এটা রেখে দিলাম। আপনারা গিগ পাবলিশ করবেন, করে দেখবেন নেয় কিনা, নিলে ভালো। এখন ব্লক কমেন্ট কিভাবে কি করবেন? প্রোফাইল ব্যাকলিংকটা আমি কি এখানে উল্লেখ করে দেব? প্রোফাইল ব্যাকলিংক কি উল্লেখ করে দেব? মানে কয়টা, কোয়ান্টিটি, কতদিন, এগুলো কি উল্লেখ করব? কথা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি যে এটাই পাশে দিয়ে দিলাম, আর এইখানে তাহলে দিয়ে দিচ্ছি যে 50, 100, 150, 5, 10, 15।
ঠিক আছে। আচ্ছা, ব্লক কমেন্টের বিষয়টা, ব্লক কমেন্ট হচ্ছে আচ্ছা, ব্লক কমেন্ট দেখেন, খেয়াল করেন, এখানে হচ্ছে সর্বনিম্ন 100টা দিবেন। কয়টা? 100, 150 আর এখানে 250। বুঝতে পারছেন? এই 100টা সবাই $5 করে দেয়। কত ডলারে করে? $5। মানে হিসাবটা এরকম হচ্ছে, তাহলে $1 তো কেটে নেবে, তাহলে আপনি 100 টাকায় 400টা করে 400 টাকায় 100টা করে দিচ্ছেন, তাহলে একটার পার পিস পড়ছে 4 টাকা। কয় টাকা? 4 টাকা। তবে আপনি যদি কম টাকায় দেন আপনি কাজ পাবেন। আচ্ছা, এবার আমরা হিসাব করি। 100টাই যদি $5 হয়, 150টাই $10 হয় না, এটা $8 দেন। আর 100, 200, 5 5 10, 10, এটা আপনারা হচ্ছে $13 দিয়ে দেন। 150টা 8 $16। আচ্ছা, $13 থাক, এমনই থাক, ঠিক আছে। লোকাল সাইটেশন আপনারা 3 দিন করে টাইম নেবেন। 3 দিন, 40টার জন্যও নেবেন 3 দিন, 60টার জন্য নেবেন 5 দিন। 3 3 5। আচ্ছা, এবার ব্লক কমেন্ট যেটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে, শোনেন আমি একটা কথা বলি, আপনারা হয়তো জানেন কি জানি না। এটা হচ্ছে আপনাদের এই ব্লক কমেন্ট সার্ভিস একটা আছে, ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়াল বোঝেন? যেটা হাতে করছেন এটাকে বলে ম্যানুয়াল, ঠিক আছে। আরেকটা বলে হচ্ছে রোবোটিক। কি বলে? টুলস ইউজ করে করা, ঠিক আছে। মানে আপনি একটা যেমন মেশিন আছে না, মেশিন, আপনি আপনার বাড়ির গাভীর জন্যে হাত দিয়ে বটি সাহায্যে ঘাস কাটছেন, বিচেলি না কি বলে, বিচেলি বলে না, ধানের ওই যে ইয়ে বলে, খ্যাড় বলে, ওইটা কাটছেন, ঠিক আছে। এটা কেটে আপনি সাইডে রাখছেন, তাই না? পরবর্তীতে ওকে খেতে দিচ্ছেন। এবার আপনি একটা আপনার হচ্ছে দেখছেন যে পাশের বাড়ি একজন মেশিন কিনেছে, ঘাস দিচ্ছে, অটোমেটিক কেটে দিচ্ছে এবং সাইজ করে কাটছে, একটু আঁকা বাঁকা হচ্ছে না। এবং এই পাশে একটা বাস্কেট রাখছে, সেই বাস্কেটের ভিতরে অটোমেটিক পড়ছে, তার হাত দিয়ে ধরে আবার বাস্কেটে রাখা লাগছে না, সে শুধু বাস্কেটটা ধরে গাভীর সামনে দিচ্ছে, গাভী খাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এই যে যেটা আপনি নিজে কষ্ট করে বহন করছেন এটাকে বলে ম্যানুয়াল। আর যে হচ্ছে কোনো টুলস বা মেশিন ইউজ করলো, ডিভাইস ইউজ করলো, সেটা হচ্ছে রোবোটিক, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? সবাই বুঝেছেন? আচ্ছা, তো যখন ম্যানুয়াল করবেন তখন প্রাইস বেশি হবে, যখন রোবোটিক করবেন তখন প্রাইস কম হবে, কারণ আপনি তো সেখানে কিছু করছেন না, জাস্ট কমান্ড দিয়ে দিচ্ছেন। যেমন মেশিনে করতে হইলে কি করতে হয়, সুইচটা টিপ দিয়ে কমান্ড দিতে হয়, তারপরে অটোমেটিক কাটতে থাকে, ঠিক এরকম। যে তো এখানে হচ্ছে আপনি যখন টুলস ইউজ করবেন আপনার কোনো খরচ নাই। আপনারা যদি টুলস ইউজ করে কাজ করেন তাহলে আমাকে বলবেন, আমার পরিচিত একজন মেম্বার আছে, সে আপনাদের এটা করে দেবে, ঠিক আছে। আর ম্যানুয়ালি যদি করেন তাহলে অবশ্যই ম্যানুয়াল কথাটা উল্লেখ করবেন, প্রতিটা প্রায় গিগে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক, আমি ম্যানুয়ালি 100টা প্রোফাইল ব্যাকলিঙ্ক খুলে দেব বা প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজ করে দেব। অনেকেই লেখে হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিঙ্ক, হাই কোয়ালিটি 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক, আই উইল প্রোভাইড 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক, আই উইল প্রোভাইড 50 ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, এরকম সবাই লিখবে, কারণ সেম নেম দিয়ে একজন ইউজ করেছে। আমি আরেকটু বুঝাই, দেখেন, সব মুখে বললে হয়তো ক্লিয়ার হবেন না। আপনার এলাকায় একটা বাড়ি আছে, বাড়িটার নাম হচ্ছে মণ্ডল বাড়ি। কি বাড়ি? আপনার এলাকায় একটা বাড়ি আছে, নাম হচ্ছে মণ্ডল বাড়ি। এখন এই মণ্ডল বাড়িটা স্থাপিত হয়েছে 1965 সালে। আমি কত 1600 লিখলাম না? আচ্ছা, 1665 সালে। আচ্ছা, এখন আপনি এই জামানায় এসে আপনার বাড়ির নামও দিয়েছেন মণ্ডল বাড়ি,
ঠিক আছে? এই জামানায় এসে আপনার বাড়ির নাম দিয়েছেন মণ্ডল বাড়ি, এখন জামানা কত? 2025। বিষয়টা বুঝেন। এবার এইখানে একটা পার্সন, তিনি হচ্ছে এলাকায় নতুন আসছে এই মণ্ডল বাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ আপনার বাড়িতে যাওয়ার জন্য, ঠিক আছে? সে আরেক পার্সনকে জিজ্ঞাসা করলো যে আমি মণ্ডল বাড়িতে যাব, সেই লোকেশনটা কোথায়? কোথায় লোকেশন? আমাকে লোকেশনটা বলে দেন। সে এই বাড়ি চিনবে নাকি এই বাড়ি চিনবে? এই বাড়ি চিনবে না, কারণ এটা তো আপনি নতুন করছেন, ধরেন 1 মাস না 1 বছর। কিন্তু কিন্তু দেখেন, এইটা কিন্তু সবাই চিনবে, ছোট বড় সবাই এটাই চিনবে। দেখা যাচ্ছে 20% লোক কি হয়েছে, এইটা যখন 1-2 বছর হয়ে যাবে 20% চিনে যাবে এইটা, কিন্তু বাকি 80% কিন্তু এটাই চিনবে এবং 100%ই এটাকে চেনে। কথাটা বুঝতে পারছেন? এইখানে এইটা বোঝানোর উদ্দেশ্যটা কি? বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একজন লিখেছে আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক, আপনিও আবার এখন নতুন করে লিখলেন আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক। এখন যখন একটা বায়ার ম্যানুয়ালি ক্রিয়েট 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক নিয়ে এই গুগলে সার্চ করবে, তখন তারটা আসবে না আপনারটা আসবে? এবার বিষয়টা বুঝেছেন? এই জন্যে সেম টু সেম কোনো কিছু হইলেই আপনি ফ্লপ। মানে হিসাবটা এইরকম, তামিল সিনেমা কি হয় বলেন তো? ওরাই কিন্তু অরিজিনাল মুভির ইয়াগুলা বানায়, মানে রচনাটা করে, ওই অনুযায়ী সিনেমা হয়। এবার তামিল থেকে কি করে আপনার হচ্ছে মানে ইন্ডিয়ান, ওই যে আপনার যেসব ইন্ডিয়ান নায়ক নায়িকা আছে, কি যেন আছে, ওরা হচ্ছে সিনেমা করে, ওখান থেকে আবার বাংলাদেশ দেখে এরা আবার কপি করে, তাই না? তো যখন তামিল করছে তখন কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখছে, তারপরে যখন ইন্ডিয়ান করছে এদেরটাও দেখছে, যখন বাঙালি করছে এদেরটা আর কেউ দেখছে না। কারণ কি, এটা তো আমি দুই তরফা দেখিয়ে আসছি, এটা আমি তো মানে এখানে দেখবে আর বলবে এরপরে জানিস এইটা হবে, জানিস এরপরে ওইটা হবে। এবার পাশে যারা থাকবে ওরা রাগ করে উঠে চলে যাবে, তুই দেখ। হিসাবটা এমন না? তো আমাদের এই সার্ভিসের বিষয়টাও এরকম, যখন একজন অলরেডি ক্রিয়েট করে রাখছে তখন তারটা গুগলে ইন্ডেক্স হয়ে আছে, আপনাদের তো ইন্ডেক্সিং এর বিষয়টা দেখাইছি আমি, ইন্ডেক্স হয়ে আছে, তখন তারটাই আগে শো করবে, আপনারটা শো করবে রিভিউ এর ওপর। যদি রিভিউ ভালো থাকে, ইন্ডেক্সিং হয়, পজিটিভ রিভিউ আসে, তখন আপনারটা এই সিরিয়ালে 1 নম্বরে তারটা আসবে, 2 নম্বরে আপনারটা আসবে। বুঝতে পারছেন? এই জন্যে আপনি অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, টাইটেল রিসার্চ করে দেবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, সে আপনাকে যে পরামর্শ দেবে ওইটা দেবে ইউনিক, ঠিক আছে? ওই ইউনিকের সাথে আপনি আবার একটু ঘষা মাজা করে ঠিক করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, ব্লগ কমেন্টের এটা হচ্ছে বললাম, ম্যানুয়ালি 100টা করতে গেলেও আপনার এখানে 2-3 দিন সময় লাগবে। তো আপনারা হচ্ছে এটা 3, 4, 5 নেবেন। অনেকে আছে 100 ব্যাকলিঙ্ক $1 দেয়, 100 ব্যাকলিঙ্ক $1 দেয়, কারণ তার পার্সন আছে, ধরেন 10 জনের একটা টিম আছে, সে কি করছে একজনকে বলে দিল তুমি আজকে এটা করো, তুমি আজকে এটা করো। দেখা যাচ্ছে আপনারা কি করলেন, আমি একটা আইটি সেন্টার খুলেছি, এবার আপনারা কোর্স শিখেছেন, আমি আপনাদের বললাম যে আচ্ছা আপনারা আমার সাথে আমার টিমে যে কাজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন। এবার আপনারা কি করলেন, আমার সাথে যোগাযোগ করলেন, সেখানে আপনারা আপনাদের ল্যাপটপ নিয়ে আসলেন, পার ডে কাজ করলেন, মান্থ শেষে মানে মাস শেষে হিসাব করে আপনাদের পেমেন্ট আপনারা বুঝে নিলেন। বুঝতে পারছেন? তো এইরকম ক্ষেত্রে যারা আছে তারা $1, $2 কাজগুলো করে দেয়, কিন্তু আমরা কি করতে পারবো? করবো না, আমরা বিগিনার লেভেলে, তারপরও আমাদের এখন বেসিকটা হার্ড করতে হবে, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি ব্লগ পোস্ট ব্যাকলিঙ্ক। ব্লগ পোস্ট দেখেন এখানে ওই যে ওয়েব 2 করছেন না, সেম, শুধু নাম আলাদা, ব্লগ পোস্ট ব্যাকলিঙ্ক, ঠিক আছে? ব্লগ পোস্ট ব্যাকলিঙ্ক এটা আপনারা হচ্ছে 20, 30, 40 এটা নিতে পারেন। তো এটা বাড়ানো যাবে, এটা হচ্ছে 30, 40, 50 করতে পারবেন, 30টা, 40টা, 50টা, এটা আপনারা করতে পারবেন। এবং প্রাইস আপনারা $5 করে দিলেও হবে, আপনারা যদি $5 করতে চান তাও পসিবল, ঠিক আছে? কারণ এখানে এই যে ওয়েব 2 সাইটগুলো তো আপনাদের লগ ইন করাই আছে, এটা আপনি $5 দিয়েন, $5 দিলে 50টা, $5 দিলে অনেক সেল হবে। আর একটা ব্যাকলিঙ্ক আছে, সেইটাকে বলা হয়
আপনার পিবিএন ব্যাকলিংক বলে মার্কেট প্লেসে চলে, সেটাই ব্লগ পোস্টের আন্ডারেই আছে। ঠিক আছে, আমি এটা আবার লিখছি, এটা আমি লিখছি হচ্ছে ব্লগ পোস্ট ব্যাকলিংক লিখলাম, জাস্ট লাস্টে পিবিএন লিখে দিলাম। ঠিক আছে, পিবিএন এর অর্থ প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এইটা সর্বনিম্ন 250টা আপনারা দিতে পারবেন। কয়টা? মানে 10টাও একটাও দেওয়া যাবে, কিন্তু 250টা আপনারা ইজিলি $5 সেল করতে পারবেন। বুঝতে পারছেন? এইগুলা 10,000, 20,000, 50,000ও দেওয়া যায়। এটা টুলস ইউজ করে করে, এই যে পিবিএন এর এটা টুলস ইউজ করে করে, মনে রাখবেন। হ্যাঁ আছে, কিছু পিবিএন আছে ইউনিক, ওগুলার হচ্ছে প্রাইস বেশি, একটা $1, একটা $1। যদি এখন 100টা ব্যাকলিংক দেয় তাহলে $100, এখন কেউ যদি 200টা ব্যাকলিংক দেয় $200। ঠিক আছে, তো ওইগুলা বিভিন্ন এজেন্সি আপনার নিয়ে নেয়, মানে অ্যাক্সেস নিয়ে নেয়, অথর আর কি, ওটারে বলে অথর। ঠিক আছে, অথর পোস্ট বলে। তো অথর কিনে নেয় 6 মাসের জন্য। এই 6 মাস সে মার্কেটিং করে যে আমি পিবিএন ব্যাকলিংক সেল করি, কে কে কিনতে চান। তখন যারা এই যে মার্কেট প্লেসে পিবিএন সেল করে তারা ওর কাছ থেকে কিনে নেয়। আমিও কিনি, আমিও কিছুদিন আগে কিনছিলাম, এই কিছুদিন না, বেশ কিছুদিনই হয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে। তাও পাকিস্তানি একজন রিসেলার ছিল, ওর সাথে আমি প্রায় 1 বছরের উপরে কাজ করছি। ঠিক আছে, তো ও হচ্ছে কাজ অনেক ডিলে করে, ওই জন্য ওর সাথে কাজ বাদ দিয়ে দিয়েছি। মানে 2 দিনের কথা বলে আমি খুব সমস্যা, খুব অসুবিধায় আছি, আমি তো খুব ঝামেলায় আছি, আজকে দিতে পারছি না, কালকে দেব, আমার এইদিকে টাইম চলে যাচ্ছে। তো ওর মাথা ব্যথা কম ছিল, ওই জন্য ওর সাথে কাজ করা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা 250-র পাশাপাশি এখানে 500 বা 1000 দিতে পারেন। ঠিক আছে, 1000 দিতে পারেন। প্রাইস কত দিবেন? 500-র জন্য আপনারা এখানে $30 দিয়ে দেন। কত দিবেন? $30। ঠিক আছে, আর 1000-এর জন্য আপনারা এখানে $50 দিয়ে দেন। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার 1 মিনিটও কাজ করা লাগবে না, শুধু ইনফরমেশন নিয়ে আমার কাছে দিয়ে দিবেন, আমি তার কাছে দিয়ে দেব, সে হচ্ছে কাজ করে পাঠিয়ে দিলেই আপনারা সেন্ড করে দেবেন বায়ারকে। টুলস ইউজ করে করে এটা। ওকে, আচ্ছা, ডিউরেশন কতদিন দিবেন? ডিউরেশন হচ্ছে আপনারা 3 দিন দিলেই হবে, কারণ এটা করতে তো 1 ঘন্টা লাগবে। 3 দিন দিলেই হবে। আচ্ছা, এই হচ্ছে এসইও ক্লার্কের অপশন চলে গেল। ঠিক আছে, এটা কি? ইউ ক্যান নট মার্জ সেল উইথিন এ টেবিল। ও, টেবিলের মধ্যে এটা করা যায় না। ঠিক আছে, না যাক, এটা তো করা যাবে, তাই না? আচ্ছা, এসইও ক্লার্ক মার্কেট প্লেস চলে গেল। এবার হচ্ছে দেখেন, এবার হচ্ছে আমরা এখানে লিখব কি, এসইও ক্লার্কের পরে কোনটা ওপেন করেছেন আপনারা? কনকার। কনকার, আচ্ছা, কনকার আরেকটা আছে, কনকারে আপনারা সেম রাখেন। আপনারা, আমি শুধু কে ওয়ার্কেরটা আপডেট করে দিচ্ছি, কে ওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব আমি। দেখেন, কে ওয়ার্কে $10 নিচে কোনো সার্ভিস নেই, ওখানে ফিক্সড সার্ভিস $10, $20, $30, $40 এইরকম সব জোড়। ঠিক আছে, $10 $2 কাটবে। তো এখন আমাদের এখানে আছে কি, কিওয়ার্ড রিসার্চ, তাই না? 50, 100, 150, এটা হবে কত বলেন তো? $10, এটা হবে $20, এটা হবে $30। ক্লিয়ার? আচ্ছা, ডিউরেশন, এই যে এখানে যে ডিউরেশন আছে এগুলাই দিয়ে দিবেন। আচ্ছা, এবার কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা কেজিআর কিওয়ার্ড কয়টা আছে? আচ্ছা, আমরা এগুলো আগে কপি করি, কারণ আমরা তো এগুলাই শিখেছি, তাই না? এই 9টা পাবলিশ করতে থাকেন, 10, 20, 30। আচ্ছা, 10টার জন্য এখানে কত বলেন তো? বুঝে গেছেন মনে হয়, এই 10, 20, $30। এবার পার্থক্যটা বুঝেছেন? মার্কেট প্লেস অনুযায়ী দাম বাড়বে কমবে।
আপনি যেটা এসইও ক্লার্কে 10টা $5 সেল দিচ্ছেন, সেটা এই কিউআরকে 10টা কয় ডলারে? $10। তাহলে একটার দাম কত হচ্ছে? একটার দাম $1, মানে একটা রিসার্চ করলেই 100 টাকা পাচ্ছেন। বুঝেছেন? আচ্ছা, তারপরে অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন এখানে কত ছিল? 5টার জন্য $5 ছিল। এখানে সেই একই রকম হবে 10, 20, 30। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংকটাও একই রকম হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওয়েব টু। ওয়েব টু 20, 30, 40, এটাও হচ্ছে 10, 20, 30। ফরাম পোস্ট। ফরাম পোস্টে হচ্ছে কয়টা? ফরাম পোস্ট 20টা, 30টা, 40টা। আচ্ছা, এইখানে ফরাম পোস্ট হচ্ছে আপনারা অনলি দিতে পারেন, এটা 10 দেন, 10, 30টা, 30টাও 10-এ যায়। টা রয়েছে এখানে, 40টা আপনি 20 দেন। আর এখানে হচ্ছে $15 দেওয়ার চেষ্টা করেন যদি নেয়। 8, 8, $16 নেবে মেবি। $16 সার্ভিস থাকলে $12 পাবেন, এরকম একটা কিছু, আমি ভুলে গেছি, দেখতে হবে। লোকাল সাইটেশন। লোকাল সাইটেশন হচ্ছে 30, 40, 60। এটা আপনি আপডেট করে নেবেন। এটা আপনি হচ্ছে দিবেন 30, 60, 100। ঠিক আছে? এটা $10, এটা হচ্ছে $20, এটা দেবেন হচ্ছে $30। ওকে? ব্লক কমেন্ট 100, 150, 250, এটা 10, 20, 30 দেন। আচ্ছা, ব্লগ পোস্ট ব্যাকলিংক। ব্লগ পোস্ট ব্যাকলিংক, ব্লগ পোস্ট মানে ওয়েব ট্যুর। এটা দিয়ে দেন। না, এটা বেশি হয়ে যাচ্ছে, 30, 40, 50। আপনি এটা 30টা দেন। এটা ওয়েব ট্যুর কোয়ালিটি, তাহলে ওয়েব ট্যুর প্রাইসটাই রাখেন। তবে এখানে আর একটা সমস্যা আছে, দেখেন 20টা যে $10 দিয়ে কিনবে, সে 30টা কি $20 দিয়ে কিনবে? কিনবে না। এখানে কিন্তু একটা বিষয় আছে, জাস্ট কপি পেস্ট করলেই তো হবে না, দেখতে হবে 1 by 1 আমাদের দেখতে হবে। ভুল আছে তার মানে 50, 100, 150, 10, 20, 30 এটা ঠিক আছে। 10, 20, 30 এটাই ভুল আছে। কেজি আর কিওয়ার্ড 10টার জন্য 10, 20টার জন্য 20, 30টার জন্য 30। ঠিক আছে। এখানে হচ্ছে অন পেজ 5টার জন্য 10, 10টার জন্য 20, 20টার জন্য 5, 10, 20, 10টার জন্য যদি $20 হয়, 20টার জন্য কি কত হবে? $40 হবে। কত হবে? $40। আচ্ছা, এবার প্রোফাইল ব্যাকলিং 50টার জন্য 10, 100টা 20, 150টা 30। আচ্ছা, এইখানে প্রোফাইল ব্যাকলিংটা আপনার বাড়াই দিতে হবে। এখানে প্রোফাইল ব্যাকলিংটা মিনিমাম 100টা দিবেন। তারপরে হচ্ছে এখানে 200টা দেন, আর ব্যাস এইটা বাড়াই দেন, অর্থাৎ 100টা $10। ঠিক আছে? 200টা $20, 350। এখানে 50টা আপনি বেশি দিলেন, এখানে $30। এই 50টা বেশি দেওয়ার কারণে আপনি $30 পাবেন। বুঝতে পারছেন? কিন্তু খরচ আপনার কত হচ্ছে দেখেছেন? আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাইলেও তাকে 3 টাকা 4 টাকা দিলেই সে করে দেবে। তাহলে আপনার যদি 3 টাকা করে দেন, কয়টা? 300টা, তাহলে 900 আর 50টা, 3 × 5 = 15, 1050 টাকা খরচ হচ্ছে। পাচ্ছেন কত? $30 থেকে আপনার $6 কাটবে, $24 পাবেন। $24 যদি পান, সেই 3000 টাকাই হয়ে যাচ্ছে আবার। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে ওয়েব টু 20টা $10, 30টা $20। এটা ভুল হয়েছে। এখানে ওয়েব ট্যুর প্যাকেজটা আপনারা সিঙ্গেল প্যাকেজ রাখবেন, 20, 30, 40। এটা চেঞ্জ করে দেন, এটা হচ্ছে 15টা দেন, 15টা। কম 20টা, 20, 30, 40 ছিল, তাই না?
আচ্ছা 20 30 30ই দেবেন। আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি, এখানে 20টাই $10, এখানে হচ্ছে 30টাই আপনারা হচ্ছে এখানে আপগ্রেড করে $15 দেবেন, আর এখানে 30টার জন্য আপনারা $20 দেবেন। ঠিক আছে, 20টাই যদি $10 হয় তাহলে 30টাই কত হচ্ছে $20, মিলছে না তাই না? 40টা হতে হবে। আচ্ছা আমি 40টাই করে দিলাম, 40টাই করে দিলাম। আমি শিখাইয়ে দিছি কি করবেন, ওয়েব টু সাইট আমি আপনাদের 100টা মতো দিয়ে দিব। ঠিক আছে, 100টা দিয়ে দিব। তো 100টাই ওই যে আগেই বললাম সবগুলাই কিন্তু কাজ করতে পারবেন না, সমস্যা হতে পারে। কোনো সাইট ডেড হয়ে গেছে, কোনো সাইট ইনভ্যালিড হবে, কোনো সাইট 404 এরর দেখাবে। তো যেগুলাই কাজ করতে পারবেন সেগুলাতে আপনারা কাজ করবেন। ঠিক আছে, আর যেগুলাই কাজ করা পসিবল হবে না সেটাই করার দরকার নাই। তবে মিনিমাম 50টার মতো পাবেন। আর আমার কাছে লাইভ 30টা সাইট আছে। লাইভ বলতে আমি এই সাইটে সবসময় কাজ করি। ঠিক আছে, ওই 30টা আমি আপনাদের দিয়ে দেব, মেবি দিয়েছি এর আগে, প্র্যাকটিস করেছেন আপনারা। আর ফরাম আছে না, ফরামে লং পোস্ট করা যায় না? যাই, আপনারা 10টা ফরাম ঢুকাই দেবেন ওখানে। চালাকি, বুঝতে পারছেন না? বুঝেন নাই? 30টা ওয়েব টু দিবেন। হ্যাঁ, মানে ওয়েব টুর এই কাজ যদি আপনারা পান, 30টা ওয়েব টু দিবেন আর 10টা ফরাম দিয়ে দেবেন, তাহলে 40টা ওয়েব টু হয়ে গেল না? ওয়েব টু মানে কি, আপনার ওয়েব টু কন্টেক্সচুয়াল ব্যাকলিংক, অর্থাৎ আপনার যে আর্টিকেল আছে ওইটা পোস্ট করা আর কি। ঠিক আছে, তো আপনি ফরামে তো পোস্ট করতে পারছেন, বিগ পোস্ট করতে পারছেন না, এটাই আর কি। আচ্ছা, এটা আপনি $20 তাহলে রাখতে পারছেন। এবার এই যে ফরাম পোস্ট 20 30 40, $10 $15 $20, এটা ঠিক আছে। লোকাল সাইটেশন এডিট করলাম এই মাত্র। ব্লক কমেন্ট 10 20 30, ব্লক কমেন্ট অনেক লো রেটে বিক্রি হয়। ঠিক আছে, ব্লক কমেন্টের কাজ করতে সময় লাগে না, আপনারা এটা আপডেট করে দেন। এটা হচ্ছে 200 400 200 না, 200 না, আপনি এখানে 150টা করে দেন। 150টা, এখানে হচ্ছে 300টা, আর এখানে হচ্ছে 3 3 600। বুঝতে পারছেন? এটা করতে যে ব্লক কমেন্ট তো দেখেছেন, জাস্ট কপি পেস্ট করলেই কিন্তু কাজ হয়ে যাবে। যখন দেখবেন ব্যস্ত, কাজ পারছেন না, তখন হচ্ছে আমাকে বলবেন, আমি হচ্ছে অন্য কারোর মাধ্যমে পারচেস করে দিব। টুলস ইউজ করেও করা যেতে পারে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি কোথাও বেড়াতে গেছেন, মার্কেট প্লেস লগ ইন করেন নাই বা রিফ্রেশ করেন নাই, বাসায় এসে দেখছেন একটা কাজের একদিন টাইম আছে, তখন আপনারা টুলস ইউজ করে করবেন। তবে এখানে একটা কথা বলে দিই, টুলস ইউজ করলে কিন্তু রেজাল্ট ভালো আসে না। মানে আপনি একটা রোবোটিক উপায়ে যদি কাজ করে দেন, সেটা বায়ারের জন্য কি ভালো হবে? ভালো হবে না। এটা জাস্ট লাস্ট অপশন। আপনারা যে কোনো প্রয়োজনে যদি আমাকে বলেন, স্যার ওই যে রোবোটিক উপায়ে ওই ব্যাকলিংটা দেন স্যার, এটা করা যাবে না কিন্তু। মানে বায়ারকে ঠকানো যাবে না। সবসময় মনে রাখবেন যে আপনি হালালভাবে অর্থ উপার্জন করতে চান। কারোর ঘুম আসলে চোখে পানি লাগাই আসেন। আচ্ছা, এখানে দেখেন 150টা $10, 300টা হচ্ছে $20, 600টা হচ্ছে $30। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার 600টা তো মানে অনেক মনে হবে না। জাস্ট হচ্ছে এখান থেকে কপি করবেন, ওখানে যে পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, হয়ে যাবে। 1 মিনিটে একটা করে পেস্ট করতে পারবেন। সময় লাগবে? তাহলে এক মিনিটে যদি একটা হয়, 60 মিনিটে 60টা দরকার নাই, 60টা দরকার নাই, 30টা তো হবে, অর্ধেক হবে না 30টা। তো এরকম সকালে 2 ঘন্টা সময় দিলেন, বিকালে অথবা রাতে 2-3 ঘন্টা সময় দিলেন। টাইম বেশি রাখবেন এখানে আপনারা টাইম দিয়ে দিবেন হচ্ছে 577 অথবা 567। পারবেন না 5 দিনে 250টা করতে? আর অবশ্যই বায়ারকে এখানে উল্লেখ করে দিবেন ম্যানুয়ালি। এইটা কোথায় দিলাম, এইখানে হবে যে ব্লগ পোস্ট ব্যাকলিংক। বায়ারকে বলে দেবেন যে আমি ম্যানুয়ালি ক্রিয়েট করব। ঠিক আছে, ম্যানুয়ালি ক্রিয়েট করতে সময় লাগে। ব্লগ পোস্ট, ব্লগ কমেন্ট,
আচ্ছা খেয়াল করেন কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, এই যে এখানে টাইম ডিউরেশন তো সেম, বুঝছেন? এটা নিয়ে সেকেন্ড কোনটা, এটা ব্লক কমেন্ট, ব্লক কমেন্টটা 5 6 7, বুঝতে পারছেন? আচ্ছা বাকি কি আছে, ব্লগ পোস্ট ব্যাকলিংক, ব্লগ পোস্ট 30 40 50, সেটা হচ্ছে ওয়েব টু আছে এই কোয়ালিটির, ঠিক আছে? ওয়েব টু যেটা আছে এটাই দিয়ে দেন। আচ্ছা 20টা 30টা 40টা, টাইম এখানে 3 দিন দিয়ে দেন সবগুলোর। আচ্ছা এইটা দেখেন পিবিএন, পিবিএন আছে না, পিবিএনে আপনারা হচ্ছে 250টার জন্য পিবিএন কথাটা উল্লেখ করবেন না, কিন্তু প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, মানে আপনার একটা ব্লগ আছে, প্রাইভেট ব্লগ, পার্সোনাল ব্লগ, ঠিক আছে? যেটা আপনি গুগলের কাছে দেন নাই, বিষয়টা বুঝতে পারছেন? মানে ধরে নেন আপনি ফেসবুকে একটা গ্রুপ খুলেছেন, ওইটা প্রাইভেট করে রেখেছেন, এবার আপনার হাই স্কুলের বান্ধবীদের বলেছেন গ্রুপে জয়েন হও, আমরা সবাই আড্ডা দিই, মাঝে মাঝেই সন্ধ্যার পরে আমরা গ্রুপে সবাই জয়েন হয়ে আড্ডা দেব, এটা কি প্রাইভেট গ্রুপ না? এইরকম কিছু ব্লগ আছে, সেগুলোকে ব্লগ মানে ওই যে ব্লগ ওয়েবসাইট, ব্লগ সাইট, আপনারা প্যান্থনিয়নে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেননি? ওখানে থিম ছিল না ব্লগের, ছিল? হ্যাঁ ওই রকম ব্লগ সাইট, যেটা হচ্ছে প্রাইভেট। আগে তো পিতে প্রাইভেট বোঝাই যাচ্ছে যে প্রাইভেট অর্থ কি, গোপন, গোপনীয় ব্লগ, গোপনীয় বলে সব কিছু গোপন কথাবার্তা হয় না ওখানে, ওখানে হচ্ছে যাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা একটা আছে তারা হচ্ছে পাবলিকই হচ্ছে প্রচার করে, আর একটা আছে প্রাইভেটে প্রচার করে, মানে হিসাবটা এরকম, আপনার একটা বান্ধবী আছে আপনার প্রাইভেটেও জয়েন করেছে, আবার আবার একটা পাবলিক গ্রুপেও জয়েন করেছে, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এটা প্রাইস কত দিবেন, $20 দিবেন 250টার জন্য, 500টার জন্য হচ্ছে $30 দিবেন, আর 1000-এর জন্য 1000-এর জন্য হচ্ছে $60 দিন, ঠিক আছে? $50 দিলেও আপনার লস নাই, কারণ এখানে আপনার $5 খরচ হবে, $5 খরচ করে যদি আপনি $50 আর্ন করতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যা না, আরও ভালো। ডিউরেশন একটু বাড়িয়ে দিবেন, এখানে আপনি 4 ডেজ দিয়ে দেন, ঠিক আছে? 4 ডেজ দিয়ে দিলে আপনার ভালো হবে। 4.5.5, ঠিক আছে? মানে 1000-এর জন্য 5, 500-এর জন্যও 5, 250-এর জন্য 4, কারণ এটা যেহেতু থার্ড পার্টির হাতে, বুঝতে পারছেন? তাহলে আমাদের হাতে সময় দিয়ে আপনি তার কাছে দিলেন বা আমি তার কাছে দিলাম, সে ওই দিন সিন করে নাই, পরের দিনও সিন করে নাই, পরের দিন বললো যে ঠিক আছে আমি আগামীকালকে করে দেবো, তাহলে 4টা দিন পার হয়ে যাচ্ছে না, এই জন্যে। আর যে কেউ কাজ পাওয়ার সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। এটা দেখেন এসইও ক্লার্ক অনুযায়ী কনকারে পাবলিশ করে দিবেন। কনকারের সার্ভিস কোয়ালিটি তো আপনারা দেখেছেন, দেখেন নাই? শেখাই দেবো বলেছি, আগে বলেছি খেয়াল করেন নাই, নতুন করে আবার বলে দিব, টেনশন নিয়েন না। আচ্ছা এটা হচ্ছে কে ওয়ার্ক, ঠিক আছে? কে ওয়ার্ক প্লাস ফাইবার, কে ওয়ার্ক প্লাস ফাইবার, আর একটা গিগ আপনাদের দেওয়া প্রয়োজন, তবে হচ্ছে ওইটা দিতে হইলে আমার কাজ করা লাগবে না, এই হচ্ছে একটা সমস্যা, তারপরও আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের একটা গিগ দিয়ে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের গিগ দিয়ে দিবেন, ডিউরেশন থাকবে 1 মান্থ, এটা না, ডিউরেশন এইখানে কতদিন থাকবে, 1 মান্থ, ঠিক আছে? প্রাইস এখানে দিয়ে দিবেন হচ্ছে $300, ঠিক আছে? এখন এই কাজটা পাওয়া আপনাদের জন্য সহজ, বুঝতে পারছেন, কিন্তু কাজটা করে মানে বাস্তবায়ন করা আপনাদের জন্য কঠিন, কারণ আপনারা তো এখনো 6 মাসের কোর্স কমপ্লিট করেন নাই, তাই না?
তবে কাজ পাইলে আমাকে হ্যান্ড ওভার করে দেবেন, ঠিক আছে, কাজ আমি করে দেব, এটা দিয়ে দিবেন। আর এই যে ওয়েবসাইট র্যাঙ্কিং দিয়ে গুগল বলতে ChatGPT-কে বলবেন যে আমি ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে একটা গিগ পাবলিশ করব, ও আপনাকে হেল্প করবে, ঠিক আছে। যা দিবে ওইটা কপি টু পেস্ট করে দিবেন, ঠিক আছে। শুধুমাত্র ওয়েবসাইট, সেখানে যদি ChatGPT লোকাল এসইও ইনক্লুড করে ওইটা বাদ দিয়ে তারপর করবেন। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই 3টা পার্ট হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে। আর লোকাল এসইও ওইটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলের ভিতরে, ওইটা আলাদা সেক্টর, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন রকম, একটা আছে ক্যাটাগরি 2টা, ওয়েবসাইট টু দি টপ, মানে ওয়েবসাইটকে টপে নিয়ে যাওয়ার জন্য, আর একটা আছে ব্যাকলিঙ্কের মাধ্যমে। যদি ব্যাকলিঙ্কের জন্য হয় তাহলে এখানে 500 ব্যাকলিঙ্ক মেনশন করবেন, ঠিক আছে। আর প্রাইস দিবেন $300। ওয়েবসাইটে একটার কথাই বললাম, র্যাঙ্কিং নিয়ে এই একটা গিগ দিবেন, এই একটা, বাকি 9টা আপনাদের, একটা আমার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে এসইও ক্লার্কে $125 বেশি সার্ভিসের গিগ আপনি দিতে পারবেন না। কত ডলার? 125-এর বেশি, লেভেল 1 125-এর বেশি দিতে পারে না। তো এই যে ওয়েবসাইট র্যাঙ্কিং $300 এইটা আপনি দিতে পারবেন না এসইও ক্লার্কে, কিন্তু কেওয়ার্ক, ফাইবার, এই যে কনকার, এগুলাতে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের সার্ভিস নিয়ে আপাতত আমাদের ক্লাস হয়ে গেল। এবার বলেন। না, ওগুলাতে তো আপনি সার্ভিস সেল করতে পারবেন না, ওইটা জাস্ট মার্কেটিংয়ের জন্য। মার্কেটিং করবেন কেমন? আপনি হচ্ছে ক্যানভাতে চলে যাবেন, যে এই যে এটা টাইটেল না, এই ওয়েব টু কয়টা? 20টা। আপনি হচ্ছে ক্যানভাতে লিখবেন 20 ওয়েব 20, নিচেই মানে ওই ইমেজের মধ্যেই লিখবেন, এই দেখেন, এইটা হচ্ছে আপনার ক্যানভার কি বলেন তো, ফটো বা গিগ, ঠিক আছে। আপনি এখানে লিখবেন 20 ওয়েব 2, ঠিক আছে, 20 ওয়েব 20, এখানে আপনি লিখবেন অনলি, দেখা যাচ্ছে এবার ডলার উল্লেখ করে দিলেন $10, এই রকম একটা ইমেজ। এবার ChatGPT-র কাছে চলে যাবেন, যে বলবেন আমি হচ্ছে এই 20টা ওয়েব টু $10 দিতে চাচ্ছি, তুমি এইটা নিয়ে আমাকে একটা আর্টিকেল লিখে দাও, আমি এটা FB-তে পোস্ট করব। ও দেখবেন আপনার একটা আর্টিকেল লিখে দিবে, ওইটা আপনি ইমেজ সহকারে পোস্ট করে দিবেন। এবার আপনি সেম বলবেন আমি এই রকমই একটা পোস্ট ইনস্টাগ্রামে করব, IG-তে করব, ও দেখবেন আপনার IG জোনে লিখে দেবে। এবার বলবেন আমি X-এ পোস্ট করব, ও আপনার X-এর জন্য লিখে দিবে। আলাদা আলাদা করে বলবেন, সুন্দর সুন্দর করে আলাদা করে হ্যাশট্যাগ দিয়েও দিয়ে দেবে। এবার আপনার কাজ হচ্ছে সপ্তাহে অন্তত 2টা থেকে 3টা পোস্ট করা। যদি আপনি 2টা পোস্ট করেন তাহলে আপনি পোস্ট করবেন হচ্ছে মনডে আর ফ্রাইডে। কি বার পোস্ট করবেন? মনডে আর ফ্রাইডে পোস্ট করবেন, যদি 2 দিন করেন। আর যদি আপনি 3 দিন করেন তাহলে হচ্ছে মনডে, ওয়েডনেসডে আর হচ্ছে ফ্রাইডে। মনডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, মনে থাকবে। 3টা পোস্ট করলে এই 3 দিন, 2টা পোস্ট করলে এই 2 দিন, ওয়েডনেসডেটা বাদ যাবে 2 দিন করলে। আপনাদের শিডিউল পোস্ট নিয়ে আমি একটা ক্লাস নেব, কিন্তু দেখেন সময় পাচ্ছি না আমি আপনাদের এই যে এখন এখানে ক্লাস নিচ্ছি, আবার বাড়িতে যে কালকে রাতে ক্লাস নিচ্ছি, সময় পাচ্ছি না আমি। তবে আমি যে টেবিলটা অর্ডার দিয়েছি, একটা ইসের টেবিল, কাউন্টার টেবিল, ওইটা করলে আমি মানে স্টুডিও কোয়ালিটি সেট আপ করে নিব, তখন তো আমার কাজ থাকবে ওখানেই। আর ওই যে সামনে এই মাস শেষের দিকে আপনাদের আউটরিচ করাবো, ঠিক আছে, তখন এজেন্সির সাথে আমরা যুক্ত হয়ে যাব। আচ্ছা, স্টপ করে দিলাম।